আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো মুচমুচে ব্রেড পাকোড়া। বাসে ব্রেড আনার পর 2-3 দিন হয়ে গেলে এই ব্রেডগুলো কিছুটা শক্ত হয়ে গেলে বাচ্চারা আর খেতে চায় না, তখন অল্প ক্ষুধা মেটাতে এই ব্রেড দিয়ে ঝটপট এই ব্রেড পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে আমি এরকম পানিতে একটু ভিজিয়ে নিব। ভিজিয়ে সাথে সাথে তুলে নিয়ে এগুলোকে হাতের সাহায্যে এভাবে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিব। এতে করে পাউরুটিটা একটু সফট হবে। তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পাউরুটি গলে একদম নরম হয়ে যাবে। এখন আমি এরকম একটা মাঝারি সাইজের আলু ছিলে নিয়েছি। এরকম একটা গ্রেটারের সাহায্যে এখন আলুটাকে চিকন করে গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন অংশ আছে সেটা দিয়ে গ্রেট করে নিলেই হবে। গ্রেট করা হয়ে গেলে এবার আলুগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। সাথে সাথে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু আলুর কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়ে যাবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি আলুর যে এক্সট্রা পানিটা আছে সেটা চেপে ফেলে দেব। যতটা সম্ভব চেপে ফেলে দিতে হবে যাতে করে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে। এভাবে করে পানি ঝরিয়ে রাখা আলুগুলোকে এখন আমি পাউরুটির সাথে দিয়ে দিব। এবার এর সাথে দিয়ে দিব একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে 1 প্যাকেট ম্যাগি মশলা, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ করে আদা এবং রসুন আমি গ্রেটারে কুচি করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। সেই সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা ব্যবহার করলেও হবে। সব কিছু একসাথে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন যদি ফলো না করে থাকেন। মাখানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। আর এই পাকোড়াগুলো একটু ছোট করে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। চুলায় প্যানে আমি আগেই তেল গরম করে নিয়েছি আর এখন এই গরম তেলের মধ্যে পাকোড়াগুলো ছেড়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। প্রথম দিকে নাড়াচাড়া করা যাবে না। যখন উপর থেকে কিছুটা ক্রিস্পি হয়ে আসবে তখন আলতো করে নেড়ে উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে সব দিক থেকে সমানভাবে ভাজা হয় এবং সমান কালার আসে। তারপর যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল সহজ মুচমুচে ব্রেড পাকোড়া। এই পাকোড়াগুলো যে কোনো সস দিয়ে চায়ের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।